হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করব ঘরে থাকা একটি আলু দিয়ে সামান্য ঘরোয়া মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে একটা মাছের সাইজের আলু কেটে নিচ্ছি। খুব ছোটো ছোটো করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা যেরকম হয় ঠিক সেরকমভাবে। আর আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিই। আপনারা চাইলে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে দেন কাটতে পারেন। এরপর আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব চিকন এবং লম্বা করে কেটেছি আলুগুলোকে। আর আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কোনো অয়েল ইউজ করবো না। আর অয়েলটা ইউজ না করার জন্য খাবারটা অনেকটা হেলদি হবে। এরপর একে একে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে দিতে পারেন। আর এখানে আমি খুব ভালো করে এখন মেখে নেব। আলুটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ম্যারিনেট করা আলুটাকে এবার আমরা কুক করবো। আপনারা চাইলে এই আলুটাকে ম্যারিনেট করে 8 ঘন্টা রাখতে পারেন, বাট আমার হাতে সময় কম থাকার কারণে আমি 10 মিনিটের মধ্যে ম্যারিনেট করে আলুটাকে কুক করছি। আর এখানে আমি নিয়েছি এয়ার ফ্রাই। আজকে আমি কোনো রকম প্যান ছাড়া এই এয়ার ফ্রাইয়ের মাধ্যমেই ফ্রেঞ্চ ফ্রাইটাকে তৈরি করব। ফার্স্ট আমি টাইমটা সেট করে নিচ্ছি। এরপর একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে কুক করা পালা। আর এই এয়ার ফ্রাইটার সাহায্যে 18 মিনিটে ফ্রেঞ্চ ফ্রাইটাকে কুক করা হয়ে যাবে। আমি প্রায় কুক করার মাঝে কয়েক মিনিট পর পর আলুটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আলুটাকে সেট করছি। এখানে 18 মিনিট কমপ্লিট। আমার আলুটা কুক করা হয়ে গেছে। এবার দেখার পালা ফ্রেঞ্চ ফ্রাইটা কিরকম হয়েছে। একদম ক্রিসপি, কোনো রকম অয়েল ছাড়ে আলু ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।